এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিবে, যারা রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাইকে শাহাদাতের মর্যাদা তাই কি চাই না? জোরে বলেন শাহাদাতের মর্যাদা তাই কি চাই না? শাহাদাতের মর্যাদা কি? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি যদি ভালো মানুষ হয়, তাকে কবরের ভিতরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা রক্ত দেয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যুবরণ করো না, তারা হলো শহীদ। আর এই শহীদদের মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি কবরের ভিতরেই। তারা সাধারণ মানুষের মতন ঘুমিয়ে থাকে না, তারা কবরের ভিতরে রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যাপারেও আসবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এতটুকু কথা বুঝে থাকলে বলুন তো দেখি, এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, এই দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই আইন জোরে বলেন কার? আর তো জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, এই দ্বীন শব্দটা কোরআনুল কারীমের ভিতরে এক এক জায়গায় এক এক রকম অর্থ করে। প্রিয় বন্ধুগণ, কোন দিকে নজর নাই, খেয়াল করেন। দ্বীন প্রতিষ্ঠার এই দ্বীন শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ করে। এক জায়গায় এসেছে দ্বীন শব্দের অর্থ হলো কিয়ামত। দ্বীন শব্দের অর্থ কি? কথা বলেন, দ্বীন শব্দের অর্থ কি? কিয়ামত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যে সূরা ছাড়া নামাজ হয় না, আপনি সুন্নত নামাজ বলেন, নফল নামাজ বলেন, এরপরে বিতরের নামাজ বলেন, যে নামাজে আপনি পড়তে যাবেন না কেন, বলুন তো দেখি, একটা সূরা অবশ্যই আপনাকে আগে পড়তে হয়। সেই সূরাটার নাম কি? সূরার নাম কি? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা জানেন সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে মালিকি ইয়াউমিদ্দিন, বলুন তো দেখি কিয়ামত দিবসের মালিক কে? তাহলে কেন দ্বীন শব্দের অর্থ হলো কিয়ামত। জোরে বলেন, দ্বীন শব্দের অর্থ কি? কিয়ামত। দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ। দ্বীন শব্দের আরেকটা অর্থ হলো আদর্শ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি ইয়াকুতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। সমস্ত এমপি মন্ত্রীরা ফিরআউনকে ডাক দিয়ে বললেন, কেন আপনি মূসাকে হত্যা করবেন? কারণ কি? আমার ভাইরা, এবার ফিরআউন ডাক দিয়ে বলল, আমার আশঙ্কা হচ্ছে, আমার মনে হয় মূসা আমার দিনকে বদলাই ফেলবে, আমার আদর্শকে বদলাই ফেলবে। মূসা তার রবের আদর্শ, তার রবের বিধানকে আমার এই জমিনের ভিতরে তিনি প্রতিষ্ঠা করবে। এই জন্য আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমি মূসাকে হত্যা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ। দ্বীন শব্দের অর্থ কি? আদর্শ। আলোচনা বুঝতেছেন আপনারা? আমার দিকে খেয়াল করুন। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ কি ছিল বলেন তো দেখি? এই তো মাশাআল্লাহ, একদম শ্রোতা আমি পাইছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ কি? দ্বীনকে প্রতিষ্ঠিত করা। ফিরআউন বলল, শোনো, আমার জীবন থাকতে আমি মূসাকে এই দ্বীন প্রতিষ্ঠিত করতে দেব না, প্রয়োজনে আমি তাকে হত্যা করব, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিছুদিন আগে ফিরআউনি কায়দায় আমরা প্রায় 17টা বছর ফিরআউনি কায়দার ভিতরে ছিলাম কি ছিলাম না? বলে কথা বলেন, ছিলাম কি ছিলাম না? ফিরআউনি কায়দার ভিতরে আমরা ছিলাম। ফিরআউন যেভাবে চেয়েছিল মূসাকে হত্যা করার জন্য, এরপরে ফিরআউন যেভাবে
নারী পুরুষকে শিশুকে হত্যা করেছিল তার মসনদকে টিকিয়ে রাখার জন্য। ঠিক 17টা বছর ধরে এই আলেম ওলামাদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, ছাত্রদেরকে হত্যা করে, তারাই দিনের পর দিন 17টা বছর ধরে এই ফিরাউনের প্রেতাত্মারা ছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখন আর ফিরাউনের প্রেতাত্মারা নাই। ফিরাউন যেইভাবে চেয়েছিল ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে, এই নব্য ফিরাউনরাও তাই ঠিক চেয়েছিল। আমার আল্লাহ পাক ফিরাউনকে যেভাবে ধূলিসাৎ করে দিয়েছেন, এই নব্য ফিরাউন ফ্যাসিস্টবাদীদেরকেও আমার আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ফিরাউন শোনো, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেই আমি মুসা তোমার কাছে মাথা নত করব না। আমার বন্ধুগণ, সেটাই হয়েছিল। আমার বাংলাদেশের মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতেই আমরা নব্য ফিরাউন, নব্য হামান, এই ফ্যাসিস্টবাদীদের সামনে আর আমরা মাথা নত করব না। জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ। এই বাংলাদেশে আল কোরআনের আইনই চলবে। কথা বলুন ঠিক কিনা? এ ব্যাপারে আল কোরআনের আইন আমার ঘরে ঘরে নয়, আল কোরআনের আইন সংসদে চলুক। এই পক্ষে কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। রাগ করলেন মনে হয়? আমার ভাইরা, কথা বলবো, জোরে বলেন ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, শোনো, বাংলার মাটিটা হলো আলেম ওলামা পীর মাশায়েখদের ঘাঁটি। কথা বলতে হবে ঠিক কিনা? এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমরা এসে তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার এই বাংলাদেশে যদি আমরা সেই শাহজালাল, শাহ মাকদুমের উত্তরসূরি হয়ে থাকি, কোরআনুল কারীমের বিপক্ষে আর যদি আইন পাশ করা হয়, সামনে যারাই ক্ষমতা যাবে আর যারাই আশা করে আছে, তাদেরকে আমরা এই ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদ থেকে আহ্বান জানাচ্ছি, যারাই সামনে আশাবাদে হয়ে আছো, তোমরা যদি কোরআনুল কারীমের আইনকে সেই বাংলাদেশের অন্যতম জায়গায় জনগণের রাস্তায়, সংসদ ভবনে তোমরা যদি কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন না করো, বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে আর সাপোর্ট করবে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল, শাহ মাকদুমের দেশ। এই বাংলাদেশে আল কোরআনের আইনকেই সমাজের থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। এই পক্ষে রাজি আছো কারা কারা? আর একটা বার দুই হাত তুলে দেখাও তারা। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, এখন থেকে স্লোগান বাদ দেন। আল কোরআনের আলো কোথায় চলতে হবে? তাহলে স্লোগান পাল্টায় দেন, আল কোরআনের আলো। আর একটু জোরে দুই হাত তোলেন, ঘুম চলে যান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। কথা বলুন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই আগুন জ্বালা। বলেন আল্লাহু আকবার। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই আগুন জ্বালা। সবাই ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। কথা বলুন ঠিক কিনা? শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। জোরে বলেন আল্লাহু আকবার।
তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, সবাই ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, লিল্লাহি তাকবীর। এই ফিরাউন কম জ্বালানোর জ্বালাই নাই, মুসাকে জ্বালাইছে, এরপরে তার কওমকে জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে শেষ পর্যন্ত তিনি হামান টাকলা তার বন্ধু, কি টাকলা, কথা বলেন না ভাই, কি টাকলা, হামান টাকলা। বাংলাদেশে একটা টাকলার আবির্ভাব হয়েছিল না কয়েকদিন আগে, নাম কি, একদম আসলাম, নাম কি, মুরাদ টাকলা। সে চাইছিল ইসলাম থাকবে না, এরপরে বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহ কয় তো ইসলাম থাকবে না, টাকলা তুই থাকবি না বাংলাদেশে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার ভাই, কথা বলুন। বিভিন্ন দেশে গেছে, যাওয়ার পরে কুকুরের মতো বিড়ালের মতো তাকে আর কোন রাষ্ট্র জায়গা দেয় না। এয়ারপোর্টে ব্যাগের নিচে, ব্যাগের উপরে মাথা দিয়ে এমন অবস্থায় ছিল হারে। এই জন্য টাকলার মতো আমাদের হওয়া যাবে। স্বৈরাচার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আছে তো? কথা বলেন, আছে তো? তাদের থেকে শিক্ষা নেন। তারা যেই জুলুমের কারণে ধ্বংস হয়েছে, আমরা এখন যারা আছি, সামনে যারা থাকবো, এই জুলুম আর জনগণের উপরে করা যাবে? আলেম ওলামাদের উপরে জুলুম আর নির্যাতন করা যাবে? আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশের ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য শুনে, গত বছর আমরা মাহফিল করতেই পারি না, যেখানে যাইতাম সেখানে একটা না একটা জ্ঞানজাম, একটা একটা হেনস্থা হতাম। আমার ব্যাগে থাকলে সবসময় কোরআন শরীফ থাকে, আমার সংগঠনের ডায়েরি থাকে, এরপরে মিশক থাকে, টিস্যু থাকে, ইত্যাদি থাকে। গত বছর আমার একটা প্রোগ্রাম থেকে আসতেছে, নাটোর থেকে, আমাকে দাসুরিয়াতে আটকানো হলো, ব্যাগ সার্চ করা হলো, পেলে হচ্ছে কুরআনুল কারীম। জোরে বলেন কি? এই যে এখন যে কোরআন শরীফটা দেখতেছেন, ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? ছোট। তো এক পুলিশ বলতেছে যে হুজুর এটা আরবি নাকি উর্দু লেখা? কি বলতেছে? আরবি নাকি উর্দু লেখা? আমি বললাম যে ভাই আপনি একটা কথা বলবেন, আপনি আরবিও বোঝেন না, উর্দু বোঝেন, আপনি কি বোঝেন? তো সেই জ্ঞান যদি থাকতো, সাইড থেকে একজন বলতেছে দেখো একটা জঙ্গির কিতাব নাকি? কি বলতেছেন? নাউজুবিল্লাহ বলেন। কিসের কিতাব? তাদের দলকে প্রমোট করতে গিয়ে, তাদের নেতৃত্বকে প্রমোট করতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল, কুরআনুল কারীম দেখলেই তারা মনে করতো জঙ্গির কিতাব। কথা বলো ঠিক কিনা? আবার ভাইরা, এই কুরআনুল কারীমের ভিতরে রাজনীতি আছে না নাই? সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সবকিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আপনি যেভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন ভালো, যে আল্লাহর হুকুমে নামাজ পড়েন, যে আল্লাহর হুকুমে রোজা রাখেন, যে আল্লাহর হুকুমে হজ করেন, যাকাত দেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের ভিতরে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা, নামাজের কথা আছে 82 বার, রোজার কথা আছে 29 বার, হজ করতে হবে, হজের কথা আছে 1 বার, এরপরে যাকাত দিতে হবে, যাকাতের কথা আছে বেশ কয়েকবার। কিন্তু আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাতের থেকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আইন, এই আয়াত একবার দুইবার নয়, পুরা কুরআনুল কারীমের ভিতরে 917 বার দিয়েছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। 82 বারের নামাজ আমরা পড়ি, এরপরে 14 বারের আমল আমরা করি, রমজান মাসে রোজা রাখি, কিন্তু 917 বারের আমলের কথা শুনলেই আমাদের কিছু মানুষের গা জ্বালাপালা করে, আছে না নাই? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম দিয়ে রাজনীতি করতে হবে। কে বলেছেন রাজনীতি কুরআনুল কারীমের ভিতরে নাই? অবশ্যই কুরআনুল কারীমের ভিতরে ইসলামী রাজনীতি আছে। যদি ইসলামী রাজনীতি না থাকতো তাহলে আল্লাহ রাসূল সেই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেন না, আর সেখানে এসেই তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিরাউন তার হামান টাকলা বন্ধুকে একদিন ডাকলেন, ডাক দিয়ে বললেন, বন্ধু, এই এতদিন পর্যন্ত আমি এই মিশর দখল করে আসি, সুতরাং ও বন্ধু,
আমার মনের ভিতরে একদিন খায়েশ জাগে, আমার ভাইরা মনের ভিতরে একটি খায়েশ জাগে, মনের ভিতরে একটি আশা। হামান টাকলা ডাক দিয়ে বললেন, কি বন্ধু তোমার মনের ভিতরে কি আশা? এবার হামান টাকলা ডাক দিয়ে বলার পরে ফিরাউন বলতেছে, আমি এই মিশরের, আমি এই দেশের খোদা হব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হব? জোরে বলেন কি হব? খোদা হব। কেমনে হব? আমার ভাইরা, এই ফিরাউন এই পরামর্শ করার পরে হামান টাকলা ডাক দিয়ে বললেন, বন্ধু এখন যদি তুমি দাবি করো তুমি এই মিশরের প্রেসিডেন্ট, এখন যদি দাবি করো কালকের থেকেই তোমরা আমাকে, জনগণ তোমরা আমাকে খোদা মানবে, এটা মানবে না। সুতরাং আমরা 40 বছর ক্ষমতায় থাকবো। এই 40 বছর ক্ষমতায় থেকে 4টা কাজ করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাতে ভাবে উঠান তো দেখি কয়টা? 4টা। আমার ভাইরা, যারা 40 সাল 42 সালের টার্গেট দিয়েছিল, ওরা মানুষ রূপে না আমার বন্ধুগণ, ওরা হলো নব্য ফিরাউন আর হামান টাকলার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, 40 বছর ক্ষমতায় থাকবো। এই 40 বছর ক্ষমতায় থাকার পরে প্রথম 10 বছরে আমরা 1 নাম্বার কাজ করব, সেটা হলো আমার এই জমিনে, আমার এই দেশের ভিতরে হক্কানি আলেম যারা আছে, এই হক্কানি আলেমদেরকে আমরা হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? আর একটু জোরে বলেন, কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। আমার ভাইরা বলুন তো দেখি, এই 17টা বছর ধরে হক্কানি আলেম ওলামাদেরকে হত্যা করেছে কি করে নাই? প্রিয় বন্ধুগণ, আলেমদেরকে রিমান্ডের নামে, আলেমদেরকে বিভিন্ন রকম ভাবে মামলা সাজিয়ে রিমান্ডের নামে দিনের পর দিন নির্যাতন করা হয়েছিল। আমার ভাইরা হক্কানি আলেম ওলামাদেরকে নির্যাতন করে করে আমার ভাইরা আমাদের শেষ ভরসা, আমাদের কোরআনুল কারীমের পাখি, তাকেও তাকে ইনজেকশন দিয়ে, ইনজেকশন পুশ করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইরা, আমরা জানতে চাই হক্কানি আলেম ওলামারা এই 17 বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। আমার ভাইরা, হামান টাকলা যেই বুদ্ধি দিয়েছিল, এই 17টা বছর ধরে কিন্তু একই কায়দায় হক্কানি আলেমদেরকে হত্যা করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, হামান টাকলা ডাক দিয়ে বলল, বন্ধু হক্কানি আলেমদেরকে হত্যা করে দাও। তাই করা হলো। হক্কানি আলেম যেখানেই থাকে বিভিন্ন রকম ভাবে অজুহাত দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে হত্যা করা হয়। এরপরে 2 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা। এমন অবস্থা করে দেব, ওই জামানার শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না। আমার ভাইরা, ইসলামী শিক্ষা ব্যবস্থা একদম উঠিয়ে দেওয়া হয়েছিল। ইসলাম বলতে কোনো জিনিস সেই মিশরে ছিল না। জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? ঠিক আমার বন্ধুগণ, কয়েক বছর আগেও আমার ভাইরা, গত বছর সম্ভবত গত বছর যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, কি শিক্ষা ব্যবস্থা? ইসলাম ছিল শুধু নামে, আর ওই ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে হিন্দুদের দেব দেবীর ছবি আমরা পেয়েছিলাম। কথা বলুন ঠিক কিনা? বলেন তো দেখি, আপনারাই বলেন, ইসলাম ছিল শুধু নামে, ওই ইসলামী বইয়ের ভিতরে ইসলামী শিক্ষা কি ছিল? কথা বলেন, আসতে বলতেছেন কে? ভয় পাচ্ছেন নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল কি? এরপরে বিভিন্ন রকম ব্যাঙ্গের নাচ, এরপরে বিভিন্ন রকম নাচ, ডিম ভাজি, আলু ভর্তা। কথা বলুন ঠিক কিনা? এই পাইতারা চালাইছিল। প্রিয় বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। আমরা যে সময় ছোট্ট ছিলাম, বা আপনারা যারা পড়াশোনা করেছিলেন, ওই সময় ইসলামী বইয়ের ভিতরে হযরত ওমরের জীবন কাহিনী ছিল কি ছিল না? হযরত আবু বকরের জীবন কাহিনী ছিল, এরপরে বিশ্বনবীর জীবন কাহিনী ছিল। সব মাইনাস করে ওর ভিতরে দেওয়া হয়েছিল শরীফার গল্প। মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? মনে আছে? শরীফাদের গল্প আমার বন্ধুগণ ঢুকানো পায়তারা চালাইছিল। তাহলে ওই ফিরাউন আর এই ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য? এই যে সাউন্ড কমে গেছে, এই পাশে সাউন্ড, এই পাশে। বলেন তো দেখি, তার ভিতরে আর এর ভিতরে কোনো পার্থক্য?
তিন নম্বর হলো পর্দার বিধানকে একদম বাতিল করতে হবে, পর্দা থাকবে না, অবাধে মিলামেশা থাকতে হবে। আমার ভাইরা হামান টাকলা বুদ্ধি দিল, পর্দা উঠায় দাও। আমার বন্ধুগণ পর্দা উঠায় দিল। এ বন্ধু কেমন পর্দা উঠায় দিল, জায়গায় জায়গায় জোড়ায় জোড়ায় নারী আর পুরুষের অবাধে মিলামেশা শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই অবাধে মিলামেশা এখনো আমার বাংলাদেশে আছে না নেই? কথা বলেন আছে না নাই? বিভিন্ন পার্কে যাবেন, বিভিন্ন মোড়ে মোড়ে রেস্টুরেন্টে দেখবেন জোড়ায় জোড়ায় কপত কপতি বসে তারা আড্ডা করতেছে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসেছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরায়। কথা বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। কথা বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেই অবস্থা, আমার ভাইরা যুবক যুবতীদের যেই অবস্থা, আমার বন্ধুগণ ইবলিস ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ বলে বাংলাদেশ। বাংলাদেশে এই যুবক যুবতীর অবস্থা দেখে আমি শয়তানের আর যাওয়ার দরকার নাই, ওরা হলো আমার ডবল পার্ট। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য ফিরাউনি কায়দায় পর্দার বিধানকে লঙ্ঘন করা হলো, পর্দা আর থাকলো না। প্রিয় বন্ধুগণ খেয়াল করুন, পর্দা যখন থাকলো না, পর্দার বিধান যখন বাতিল হয়ে গেল, নারী আর পুরুষের অবাধে মিলামেশা শুরু হয়ে গেল। অবাধে মিলামেশা শুরু হওয়ার পরে তাদের গর্ভে যে সন্তান হলো, আমার ভাইরা বলুন তো দেখি, এই সন্তান বৈধ সন্তান নাকি অবৈধ? কথা বলেন, বৈধ নাকি অবৈধ? বাংলা বলেন তারা কি? একজন বলেছেন বাংলা বলেন তারা কি? যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই পর্দার বিধানকে যারা রহিত করবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলার জমিনে অল্প কিছুদিনের ভিতরে যদি এই পর্দার বিধানকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা না দিয়ে সেখান থেকে আইন পাশ করা না হয়, আমার ভাইরা বাংলাদেশের জমিনের অবস্থাও ঠিক করুণ অবস্থা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই যারা সন্তান জন্মগ্রহণ করল, ওই জামানের তৎকালীন সময়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল। এরপরে যার সন্তান জন্মগ্রহণ করলো, হামান টাকলা বুদ্ধি দলে যার সন্তানদেরকে আমরা আর্মি বানাবো, আমরা পুলিশ বানাবো, এই যার সন্তানদেরকে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করব। আমার ভাইরা 17টা বছরে কথা খেয়াল করুন, যারা অধিকাংশ যারা বড় বড় পদে যারা চাকরি করেছে, আমার মনে হয় অধিকাংশ তাদের জন্মের ভেজাল আছে। কথা বলতে হবে বাংলার মুসলমান, ঠিক কিনা? যদি জন্মে ভেজাল না থাকতো, আলেম ওলামাদের বিপক্ষে এইভাবে হেনস্থা করে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতো না। কথা বলুন ঠিক কিনা? আর জন্মে যদি ভেজাল না থাকতো, আমাদের কুরআনুল কারীমের পাখিকে তারা ষড়যন্ত্র করে হত্যা করতো না। কথা বলুন ঠিক কিনা? জন্মে যদি ভেজাল না থাকতো, সাধারণ মানুষ এরপরে ছাত্রদেরকে হত্যা করে দেশ থেকে পালাইতো না। কথা বলুন ঠিক কিনা? তারা যে অবৈধ সন্তান, খেয়াল করেন, রাগ করতেছেন মনে হয়, তারা যে অবৈধ সন্তান, আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি, খেয়াল করেন। হযরতে আমাদের ইমামের নাম কি? আলহামদুলিল্লাহ, নাম কি? ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, দেখেন যারা অবৈধ সন্তান তাদের পিঠ থাকে না, তাদের আপনার কথাবার্তা স্টাইলে অন্যরকম। খেয়াল করেন, যারা অবৈধ সন্তান তারা দেখবেন মানুষকে সম্মান করে না। এরপরে আলেম ওলামাদেরকে, আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনাদের গ্রামের কথা বলতেছে, সারা বাংলাদেশের কথা বলতেছে। খেয়াল করেন, আলেম ওলামাদেরকে দেখলেই এক শ্রেণীর মানুষ আছে না এরকম আলেম বিদ্বেষী। এরপরে
কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। খেয়াল করেন দারস সন্তানদের ভূমিকা কি। ইমামে আজম আবু হানিফা তিনি মাঠের কোনার ভিতরে বসে তিনি হাদিস লিখতেছিলেন, তার মুফতি সাহেব পাশেই ছিল, তার মুফতি সাহেব বন্ধু। বিকেল বেলা ছেলেরা ফুটবল খেলতেছে মাঠের এক কোনায়, তো ইমামে আজম আবু হানিফা তিনি তার বন্ধুর সঙ্গে কিতাব লিখতেছেন। লিখতে লিখতে মাঠ থেকে বল খেলতেছে, খেলতে খেলতে বল এসে ইমামে আজম আবু হানিফার সামনে পড়লো। একজন ছেলে ডাক দিয়ে বলে, তুমি বল নিয়ে আসো। ওই ছেলে বলতেছে যে না, হুজুর বসে আছে, হুজুরের সামনে কেমনে যাই। মাঝে মাঝে এরকম হয় কি হয় না, ইমাম সাহেব হুজুর তিনি যখন মক্তব চালা আছে, মক্তব পড়াইতে পড়াইতে বাচ্চারা দুষ্টামি করে, তো বাইরের থেকে মনে করেন যে একজন লোক আসলো, আসার পর বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বললো। এখন দেখা যাচ্ছে যে উনি ওই ছেলে, এক ছেলে বলতেছে যে তুমি যাও, আর এক ছেলে বলতেছে না তুমি যাও, আর এক ছেলে বলতেছেন যে শোনো, ইমামে আজম আবু হানিফা বসে আছে, তাতে কি হয়েছে, সে তো আমাদের মতো মানুষ। সুতরাং ওই ছেলে কাঁসা দিয়ে ইমামে আজম আবু হানিফার সামনে গেল, যাওয়ার পরে বলটাকে নিয়ে আসলো, ডাক দিয়ে বলতেছেন যে আপনারা অন্য জায়গা সময় নাই, আপনারা এই মাঠের ভিতরে এসে মাঠের এক কোনায় এসে হাদিস লেখা লাগলো, আপনাকে অন্য জায়গায় আর জায়গা নাই। ইমামে আজম আবু হানিফা মুখের দিকে তাকিয়ে টাস্টি খেয়ে গেলেন। আমরা বিভিন্ন জায়গায় গত বছরই তো আমরা বিভিন্ন জায়গায় মাহফিল করতে যখন গেছি, আমরা যখন কোরআন কারীমের হক কথাগুলো বলতাম, বিভিন্ন জায়গায় স্টেজ থেকে আক্রমণ করতো কি করতো না, সেই সময় যদি এখনো আসতে ভাই আমাকেও আক্রমণ করা হলো। আমার মনে হয় বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, আমরা মাঝে মাঝে তাকিয়ে থাকতাম, কথা বলতে মানে জবান আছে কিন্তু কথা বলতে পারতেছি না। ইমামে আজম আবু হানিফা তাকিয়ে আছেন, চিন্তা করতেছেন যে বলে কি, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকতে ইমামে আজম আবু হানিফা বলতেছে বন্ধুকে, মুফতি সাহেব বন্ধু ডাক দিয়ে বলতেছে, মুফতি সাহেব বন্ধু, এই সন্তানের জন্মে ভেজাল আছে। কি আছে? কথা বলেন না ভাই, কি আছে? মুফতি সাহেব ডাক দিয়ে বললেন, বন্ধু তুমি হলে বড় ইমাম, তুমি তোমার কথা সেটাই দলিল হয়ে যায়, সুতরাং তুমি কোন দলিলে বললে তার জন্মে ভেজাল আছে, প্রমাণ দাও। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, বন্ধু আমি যেই কথা বলি এই কথা আমার কথা নয়, এই কথা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। জোরে বলুন আল্লাহু আকবার। চলে গেলে ওখান থেকে দুজন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই মুফতি সাহেব বন্ধুর আর ঘুম হয় না। ইমামে আজম আবু হানিফা কেমনে বললেন তার জন্মে ভেজাল আছে? এ বন্ধু, একদিন দুই দিন নয়, 40 দিন ওই মুফতি সাহেব বিভিন্ন এলাকার ভিতরে খোঁজ খবর নেওয়া শুরু করলেন তার জন্মের ব্যাপারে। বিভিন্ন জায়গায় যায়, গ্রামের পরিচয় তিনি পাওয়ার পরে ওই গ্রামের মুরব্বীদের কাছে গেলেন। মুরব্বীদের কাছে যাওয়ার পরে ওই মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা এই ছেলে আসলে কি, এই ছেলের সমস্যা, জন্মের সমস্যা আছে, কেউ বলতে চায় না। আমার ভাইরা একজন প্রবীণ মুরব্বী ডাক দিয়ে বললেন, মুফতি সাহেব আপনি আমার কাছে একদিন দুই দিন নয়, ওই মুফতি সাহেব ওই মুরব্বীর কাছে 21 দিন গিয়েছিল। জোরে বলেন কয় দিন? 21 দিন। 22 দিনের দিন ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, মুফতি সাহেব আপনি যে আমার কাছে বিগত 21 দিন এসেছেন, আমি বলি নাই, কারণ আমি ভয়ে বলি নাই। সুতরাং আজকে আপনার কাছে বলতে চাই, ওই বাচ্চার জন্মে ভেজাল আছে, ওই বাচ্চা বৈধ সন্তান নয়, ও হলো অবৈধ সন্তান। আমার ভাইরা, এই জন্য যাদের জন্মে ভেজাল আছে আলেম ওলামাদের বিদ্বেষী হয় তারা, যাদের জন্মে ভেজাল আছে কোরআনের বিদ্বেষী হয় তারা। আমার ভাইরা, আমাদের জন্মে ভেজাল নাই আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই কুরআনুল কারীমের সৈনিক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাওয়ান টাকলা ডাক দিয়ে বলল, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তুমি করতে পারো 40 বছরে। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার হলো হক্কানি আলেমদেরকে হত্যা করে দাও। 2 নাম্বার শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও, পর্দার বিধানকে বন্ধ করে দাও।
4 নাম্বার হলো এই যারো সন্তানকে বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব দিয়ে দাও। আমার ভাইরা তাই করা হলো। এবার সবকিছু বন্ধ হয়ে গেল। এবার ফিরাউন 40 বছর পরে এরপরে ডাক দিয়ে বলল, আমি হলাম রব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আমার ভাইরা, অথচ এই ফিরাউন গভীর রজনীতে পাহাড়ের ভিতরে চলে যেতেন। পাহাড়ের ভিতরে গিয়ে গিয়ে মাথাটা নিচু করে দিয়ে পাওটা উপর করে দিয়ে আমার ভাইরা আল্লাহর কাছে দরবারে করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন, আল্লাহ আমি কোন জাতি খোদা এটা তুমি ভালো করে জানো, সুতরাং আমি যে মিশরের একটা প্রেসিডেন্ট খোদা হব, সুতরাং আমাকে এই কথা বলার শক্তি দাও। আমার ভাইরা ফিরাউনকে কয়েকটা গুণ দিয়েছিলেন আল্লাহ পাক। ওই সময় আমার বন্ধুগণ নীল নদের পানি ফিরাউনের কথায় চলতো। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কিছু কিছু সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকেও কিছু নিয়ামত দান করে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই যে নিয়ামত দেখে ভোলা যাবে না। আমার ভাইরা এই জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে মানার দরকার। কথা বলুন তো দেখি আছে না নাই? আমার ভাইরা খেয়াল করেন, ফিরাউন ডাক দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও। মনে আছে? ফিরাউন ডাক দিয়ে বলল, এ নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। কি কারণে হত্যা করবেন? সে দিনকে বদলায় ফেলবে, আমার দিনকে বদলায় ফেলবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে। সুতরাং আমার জীবন থাকতে আমি মূসাকে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আইন পাশ করে দেওয়া হলো। এখন বলুন তো দেখি ফিরাউন কি আছে? কথা বলেন আছে না গেছে? কিভাবে গেল? না ওই ফিরাউন, এই ফিরাউনের কথা বলতেছে। ওই ফিরাউন কিভাবে মরল? নীল দরিয়ায়। কিন্তু তার আমার ভাইরা প্রাসাদ, সেই বড় বড় প্রাসাদ এখনো আছে না নাই? হাতছানি দিয়ে ডাকে আছে তো? গেছে? যাই নাই, আমরা ইন্টারনেটে দেখি। আলহামদুলিল্লাহ বলে। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। কথা বলুন ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে গেছে চিরকাল, ইতিহাস হয়ে গেছে চিরকাল, ফিরাউন শুধু ভবে রয় না। কথা বলুন ঠিক কিনা? আর ইতিহাস হয়ে গেছে চিরকাল, ফ্যাসিস্টবাদীরা চিরদিন রয় না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। বলেন, কেউ ভাবে চিরকাল থাকে না। থাকে কি? কথা বলতে হবে। থাকে না। চলে যায় সমুদ্রে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। মানে কি? আজরাইলকে কি ঘুষ দিতে পারবেন না? চলে যায় সমুদ্রে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কথা বলতে হবে ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, আর কেউ ভাবে চিরকাল থাকে না। লিল্লাহি তাকবীর।